মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না, কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন। মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন, আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? এমডি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? লিজা মনি আপনি এর থেকে লিখেছেন, ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে? খাদিমুল ইসলাম লিখেছেন, সন্তানের আকিকা জন্মের ৭ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? সন্তানের আকিকা যদি জন্মের ৭ম দিন করতে না পারেন তাহলে ১৪তম কিংবা ২১তম দিনে করতে পারেন, সেটিও কিন্তু সুন্নাহ, সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন। লিজা মনি আপনি এর থেকে লিখেছেন, ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে? টাকা তোলার জন্য গাড়ি আটকানো, গতিপথ থামানো, একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয়। আর এমন কোনো উপায়ও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক। মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পার্টিকুলার মাহফিল না হলে। তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয়, তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন। এটা আমাদের করা উচিত নয়। সম্মানজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করব। আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে ওয়াজিব বা ফরজ করেননি। এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি। সো মাহফিল করে ভালো কাজ করব, ভালো কথা, কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নির্দেশ শরীয়ত দেয়নি। এমডি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনাবেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে, সেটাও না জায়েজ নয়। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি। এই জন্য কিস্তিতে কেনাবেচা যেমন জায়েজ আছে, ঠিক তেমনিভাবে কিস্তিতে কেনাবেচার কারণে টাকা কম বেশি হলে সেটাও কিন্তু না জায়েজ নয়। মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না, কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন। না, এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না, এটা সঠিক কোনো কথা নয়। নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন। হ্যাঁ, এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। অনেক ওলামা ইকরাম সেটি বলেন। যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না। ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে, এটা তাদের মত। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন, হানাফি ওলামা ইকরাম এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিধায় তাকে সালাম দিবেন। মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন, আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন। যে কোনো বিষয়ে জ্ঞান দান করে, কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এমনকি দিনী শিক্ষা দিয়েও আপনার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে, কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে। সেজন্য যাতে করে এটাকে কেউ পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন, সেজন্য এটিকে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম জায়েজ বলেছেন। সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে।